ডোসা, ইডলি, সাম্বার, চাটনি চাটনি। তোমাদের যদি মনে হয়ে থাকে আমার মাথায় কিছু প্রবলেম আছে, তোমরা ঠিক ভাবছো। শোন না, খিদে পেয়েছে। ওটা শুধু ব্যারাকপুরেই পাওয়া যায়। মাটনটা তো জাস্ট ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। কি হয়েছে কাকা, কি দরকার আপনার? হ্যালো, ওয়েলকাম টু এপিসোড 2 অফ আওয়ার পুরুলিয়া সিরিজ। এখন আমরা হোটেলে চেক ইন করছি। আমাদের রুমের নাম হলো নদী, নদীতে থাকবো আমরা। জায়গাটা খুবই সুন্দর। মানে এদের রুমের নাম কিরকম? নদী, ঝর্ণা, ঝর্ণা, এরকম টাইপের নদীর নাম, বেশ সুন্দর, অন্যরকম। হ্যাঁ। এই সাইডটা দিয়ে লেকটা দেখা যাচ্ছে না, কিন্তু আশা করি ওই দিক দেখি ওটা লেকটা দেখার ব্যবস্থা করতে হবে, কিছু একটা কোন দিক দিয়ে যাবো জিজ্ঞেস করবো। এখানে শুনেছি সানসেটটাও খুব ভালো হয় আর কি, মানে এটার জন্য ফেমাস মরন্তি। আমরা চেক ইন করে এখন একটু ফ্রেশ হয়ে এবারে আমরা লাঞ্চ করতে যাব। ঠিক আছে, তোমাদের রুম ট্যুরটা এখন দেখে নাও তোমরা, আর লাঞ্চ করে আমি বাকি প্রপার্টিটা ঘুরিয়ে দেখিয়ে দেবো তোমাদের। রুমটা মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু একটু সাইডে ড্যাম্প পড়ে রয়েছে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। এটাতে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে আমাদের। আর এটা বেড, তো বিশাল বড় বেড ভাই। হ্যাঁ, এখানে একটা নাইট স্ট্যান্ড আছে, একটা ওয়ার্ড্রোব, আর বাথরুমটা দেখিয়ে দিই। ঠিকই আছে, বড় বাথরুম, প্রচুর পরিষ্কার বড়। পরিচ্ছন্নই আছে। পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান দিয়ে গিয়ে এই একটা বসার জায়গা রয়েছে, আর আমাদের পার্সোনাল বাইরে বসার জায়গাও রয়েছে। এই যে এই জায়গাটা, এখানে বসে আমরা চিল করতে পারবো। এসে একটু স্নান টান করে নিলাম, শরীরটা এতক্ষণ ধরে ড্রাইভ করেছি তো একটু ম্যাচ ম্যাচ করছিল, মনে হচ্ছিল যে একটু স্নানটা করে নিই, গরম জল করে স্নান করে নিলাম। প্রপার্টিটা খুব সুন্দর রে। হ্যাঁ সত্যি, ইয়ে ঘুরে বেড়াচ্ছে, মোরগ ঘুরে বেড়াচ্ছে। মোরগ মুরগি, খুব বড় জায়গাটা, মানে বেশ বড়। মানে এখানে এই রেজর্টেই মোটামুটি কাটিয়ে দেওয়া যায় একদিন দুদিন। হ্যাঁ, মানে উইকেন্ড গেট আওয়ের জন্য বেস্ট জায়গা। বাকি প্রপার্টিটা, এখানে অনেক ধরনের রুম আছে, আমরা বেসিক রুমটাই নিয়েছি, যেটা 2500 টাকা নিয়েছে, মানে 2500 ট্যাক্স নিয়ে, আর ব্রেকফাস্ট ইনক্লুডেড। ঠিক আছে, আর এখানে আরো উপরতলায় যেগুলো আছে ওগুলো আর একটু প্রিমিয়াম। এখানে বসার জায়গা আছে, দেখ। ও, পুকুর পাড়, পুকুর পাড়ে তুমি এটাই লেক ভিউ তোর। একটু ময়লা, এখানে বসা যায়, এখানে বসলাম, বসলি। পাহাড়ে দেখা যাচ্ছে ওখান থেকে, খুবই শান্ত জায়গাটা, বেশ ভালো লাগছে, নিরিবিলি, ছুটি কাটানোর জন্য একদম, উইকেন্ড গেটআপের জন্য পারফেক্ট। এই জায়গাটা এত শান্ত, পুরো পিন ড্রপ সাইলেন্স, আর মনে হচ্ছে তো রাতের বেলা খুবই ভালো ঠান্ডা হবে। আমরা এই নিচের রুমগুলো বুক করেছি, যেগুলোর নাম হলো গিয়ে নদী, ঝর্ণা, প্রবাহ, এই সমস্ত নাম। খুবই ভালো, ইউনিক আর কি লাগলো ব্যাপারটা। এগুলোর ট্যারিফ হলো 2300 প্লাস ট্যাক্স, ওই 2500 ব্রেকফাস্ট টাকা মতো ইনক্লুডেড। পড়বে। হ্যাঁ, ওই 2500 টাকা মতো পড়ছে পার নাইট। আর উপরের গুলো আর একটু প্রিমিয়াম, ওখানে বাঁশের বেড়া দিয়ে ওয়ালগুলো করা রয়েছে, ওগুলো আর একটু প্রাইসি, 3000 টাকা করে। আর এই দিকে রয়েছে তোমার টেন্ট গুলো, এগুলো 5000 টাকা পার নাইট। অনেকগুলোই টেন্ট আছে, মোটামুটি 5-6টা তো টেন্ট আছেই, 5টা আছে না, 6টা আছে। অ্যাসবেস্টস দাও। হ্যাঁ, এটার নাম ফেলুদা। হ্যাঁ, এটার নাম ফেলুদা, এটা তোপসে, ভালো নামকরণ গুলো, বেশ ভালো। জটায়ু, গুপি, বাঘা।
লাস্টেরটার নাম কি? শুন্ডি। এটাই আই থিঙ্ক বরন্তি পাহাড়, হ্যাঁ, আর এর চারিদিকে লেকটা রয়েছে। এখানে একটা কমন এরিয়া রয়েছে, ডাইনিং রয়েছে। এইটা মনে হয় ডাইনিং, বাদিকেরটা। ওই সামনে মুরগি ঘুরে বেড়াচ্ছে, ওটা মনে হয় কিচেন এরিয়া। এখানে একটা কমন এরিয়া রয়েছে, এখানেও বসা যায়, খুবই সুন্দর। ওইটা এন্ট্রি পয়েন্ট, এইটা এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে এলাম, ওই দিক দিয়ে ঘুরে এসে আবার এদিক দিয়ে এলাম। জল কি একটু দিয়ে দেবো? খাওয়ার খেয়ে আমরা এখন একটু ওয়াকে বেরিয়েছি। খাওয়ার দাওয়ার বেশ ভালো। কেমন খাবার দাবার? মাটনটা তো জাস্ট ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। না, মাটনটা খুবই ভালো ছিল। মাটন নিয়েছিলাম আর পোলাও, মিক্সড পোলাও নিয়েছিলাম মনে হয়, নাকি না ওটা কি স্পেশাল? শেফ স্পেশাল পোলাও ছিল, খুব ভালো ছিল, মানে যেটা ওই কাশ্মীরি পোলাও টাইপের হয় ওরকমই করেছিল, খুব ভালো ছিল। এক্সিলেন্ট। চাটনিটা অতটা ভালো ছিল না। না, চাটনি আমার ভালো লাগে না। বাট খুবই ভালো, মানে আমার মাটনটা এক্সেপশনালি ভালো লেগেছে। ঠিক আছে, আমরা একটু হাঁটি। এখন হেঁটে আমরা একটু রেস্ট নেব, তারপরে সানসেট দেখব। এটা কি, এটা কি ইগলুতে এসছি আমরা? খুব ঠান্ডা, এইখানে এত ঠান্ডা? ইয়েস, মাইনাস চলছে। সেই তুই গুরুদংমার গেলে কি করবি রে? গুরুতমরই এটা পড়ে গেছিল। সেই মানে স্নোম্যানদের মতো। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে আমাদের ডে 2। আজকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে কি কি ছিল? ব্রেড বাটার ছিল, ডিম সেদ্ধ ছিল, আর আলুর পরোটা ছিল, আর কচুরি, আর তরকারি, উপমাও ছিল। উপমাটা খুব ভালো ছিল। উপমাটা খুব ভালো ছিল। কচুরি আমরা খাইনি সকালবেলা। আলু পরোটাটা অতটা ভালো লাগেনি। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমাদের কি কি প্ল্যান, কোথায় কোথায় যাচ্ছি? আজকে আমরা ফার্স্টে যাব গড়পঞ্চকোট, তারপর ওখান থেকে পাঞ্চেত ড্যাম দেখব, তারপর ওখান থেকে যাব মাইথন না, মাইথন ড্যাম। এই তিনটেই আপাতত দেখব, কারণ এখানে এসে আবার লাঞ্চ করতে হবে। হ্যাঁ, তো এইগুলো কাছাকাছি সব দেখলাম মোটামুটি। 1.45 মিনিট। হ্যাঁ, 1.45 মিনিট দূরে এখান থেকে। ওই দেখছি, চেষ্টা করবো যে দুটোর মধ্যে যদি এখানে ঢোকা যায়। তারপরে আমরা ইচ্ছা আছে যে খেয়ে দিয়ে উঠে এখানে একটা মানে সানসেট ভিউ আছে কাছেই একদম। না, এটা তো বরন্তি লেক এরিয়া, তো কালকে বলেছিলাম যে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে সানসেট দেখতে যাব, সেটা আর হয়নি। ঘুম থেকে আমরা উঠেছিলাম রাত্রি 8টার সময়। তো যাই হোক, আজকে এখানে লাঞ্চ করে তারপরে আমরা লেকের দিকে আবার সানসেট দেখতেই হবে কিন্তু। যাবো, এটা কাছে একদমই দেখলাম 3 কিলোমিটার এখান থেকে। 8 মিনিট লাগবে। 8 মিনিট লাগবে। আজকে দেখবো, তাহলে যাওয়া যাক, রেডি হই আমরা নাকি? আমরা রওনা দিয়ে দিয়েছি গড়পঞ্চকোটের উদ্দেশ্যে। 11 কিলোমিটার আমাদের রিসর্ট থেকে, এই আধ ঘন্টা মতো লাগবে। কিন্তু যে রাস্তাটা দিয়ে যাচ্ছি একটু ন্যারো আছে, দেখি। আর এখন স্কুল টাইম, তো ওই জন্য সব ভিড় একই জায়গায় পৌঁছে এসছে। আর যে রাস্তাটা দিয়ে যাচ্ছে মানে অলমোস্ট গ্রামেরই রাস্তা, আর মাঝে মাঝে এই ছাগল, হাঁস, মুরগি সব রাস্তার মাঝখানে চলে আসছে। এই রাস্তা দিয়ে খুবই সাবধানে ধীরে সুস্থে চালাতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না। এই রাস্তায় প্রচুর বাম্পার, মানে প্রত্যেক পদক্ষেপে বাম্পার আছে। গরু ছাগল চলে আসছে সামনে, সেসব ঠিক আছে। রাস্তাটা বেসিক্যালি উল্টো দিক থেকে একটা বড় গাড়ি চলে এলে না মুশকিল হয়ে যাবে, মানে কাটিয়ে বেরোনো এতটাই, মানে ম্যাক্সিমাম এরকম ছোট গাড়ি দুটো ধরবে, কিন্তু একটা বড় গাড়ি চলে এলে খুব ট্রাভেল
হবে আর কি, মানে এখান থেকে বার করা। ওয়াও, এই দিকটা দেখ, হ্যাঁ, কুয়াশায় ঢাকা পাহাড়। রাস্তা কিন্তু ভালোই ছোট, মানে একটা বড় গাড়ি ওই দিক থেকে আসছে, বুঝতে পারছি না কিভাবে যাবে। একদমই গ্রামের রাস্তা এটা। আমরা এদিকে কোনোদিনও আসিনি, তো জানি না বেটার রাস্তা অ্যাভেলেবল আছে কিনা। গুগলে যেটা দেখাচ্ছে আমরা সেই অনুযায়ী যাচ্ছি। অনেকে কিন্তু এখানে যারা ঘুরতে আসে তারা টোটো বুক করেও এরকম সাইট সিইং না, আমাদের হোটেল থেকেও ওখানে লেখা ছিল যে যদি গাড়ি বুক করা লাগে বা টোটো। আকাশটা যদি ক্লিয়ার থাকতো এই জায়গাটা দারুণ লাগতো কিন্তু। এখানে একটা এটা তো পুকুর টাইপের দিঘি, দেখি, যে পাহাড়টা দেখা যাচ্ছে। গ্রামের সিনারি দেখতে দেখতে যাওয়া। এই রাস্তাটা যেরকম ভালো রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে, কিন্তু ভালো রাস্তা। নিরিবিলি, নিরিবিলি, ভেরি নিরিবিলি। কি সুন্দর রাস্তাটা দেখ, একদম অজ পাড়াগাঁয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, কি সুন্দর লাগছে। গড়পঞ্চকোটটা মন্দির, তাই তো? হ্যাঁ, গড়পঞ্চকোটে একটা মন্দির আছে। ও, আমরা পাহাড়ে উঠছি। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। কি সুন্দর পাহাড়টা লাগছে সামনে থেকে, দেখ দারুণ লাগছে। উফ, কি অসাধারণ লাগছে, কি অসাধারণ একসাথে লাগছে। বললাম। ওই যে ডান দিকে গড়পঞ্চকোট মন্দিরটা। হ্যাঁ, এটা ভিউ পয়েন্টও মনে হয় সম্ভবত। অনেক টুরিস্ট দেখতে পাচ্ছি। ও, সর্ষে ক্ষেত। কি হয়েছে কাকা, কি দরকার আপনার? 50 টাকা পার পিস। হ্যাঁ, 50 টাকা। কি সুন্দর লাগছে পাহাড়। পাহাড় আমার ভালোবাসা, নো অফেন্স। অফেন্সের কি আছে, আমারও তো পাহাড় ভালোবাসা। এইটা হচ্ছে গড়পঞ্চকোট মন্দিরটা। হ্যাঁ, আমি তো এখনো পাহাড়টাকেই দেখে যাচ্ছি। কি সুন্দর লাগছে পাহাড়টা, অদ্ভুত সুন্দর লাগছে। আর
এখানে প্রচুর শপিং এর জন্য দোকান হ্যাঁ রয়েছে। এখানে দোকানপাট রয়েছে, এই যে এইসব দোকানপাট রয়েছে, মুখোশ মূর্তি পাওয়া রয়েছে, যাচ্ছে। মুখোশ পাওয়া হয়ে যাচ্ছে। আসবো তো বটেই। এই যে মন্দিরটা রয়েছে, ঢুকি মন্দিরে। এই হচ্ছে মন্দির। এটা রাধা কৃষ্ণের মন্দির। কি মিষ্টি দেখতে। ডিটেলস দেখেছিস কাজের? কি সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দেখো, মানে এইগুলো হয়তো এখন রুইন্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে, কিন্তু বোঝা যাচ্ছে যে কি সূক্ষ্ম কাজ ছিল। এগুলো ক্ষয়ে যাচ্ছে আর কিছুই না, এগুলো প্রিজার্ভেশন ঠিকঠাক করে হয় না। কি অদ্ভুত সুন্দর কাজ। কলকাতা থেকে এসছি, কলকাতায় তোমরা সবাই জানো যে আর কিছু ফেমাস হোক না হোক, দাদা বৌদির হোটেল খুব ফেমাস, সেটা এখানেও পেছন ছাড়ছে না। কিন্তু এখানে মনে হয় বিরিয়ানি পাওয়া যায় না, ওটা শুধু ব্যারাকপুরেই পাওয়া যায়। গড়পঞ্চকোটের ওই টেম্পেলে দেখার পর একটু এগিয়ে এখানে একটা ভিউ পয়েন্ট আছে, বেসিক্যালি ওয়াচ টাওয়ারে উঠতে হবে আমাদেরকে। ওয়াচ টাওয়ারটা দেখাই তোমাদের। এইটা একটা রিসর্টের মধ্যে। হ্যাঁ রিসর্টের মধ্যে হচ্ছে, রিসর্টটার নাম হচ্ছে চারুলতা রিসর্ট। হ্যাঁ ঠিক আছে, তো ওটার ভেতরেই ঢুকতে হবে এই ভিউ পয়েন্টটার জন্য। এটা সবার জন্য ফ্রি। হ্যাঁ কিন্তু এটার ভেতরটা এই যে তোমরা দেখতে পাচ্ছ পেছনটা, এই পেছনটা এটা চারুলতা রিসর্ট, কিন্তু এর এন্ট্রি পয়েন্টটা যেটা, এই যে এন্ট্রিটা এখান দিয়ে এন্ট্রি করে জাস্ট আমরা এটাই উঠবো, দেখাতে পাচ্ছি না, হ্যাঁ এই যে এটাই উঠবো। তো এইটা সবার জন্য ফ্রি, সবাই ওখান থেকে টেম্পলটা দেখে আসার পরে এটা এটা সবাই দেখতে পারে। এই রিসর্টটাও খারাপ না, বেশ ভালো, বেশ স্পেশিয়াস কার দেখে লাগছে, পার্কিংও রয়েছে। ভালো এই রিসর্টটা। একদম টপে এসছি, টপ থেকে ভিউটা দেখাচ্ছি। দেখে মনে হচ্ছিল না, জায়গাটা কিন্তু বেশ উঁচুতে, বেশ ভালো। চারিদিকে সিনারি, এখানটা হাওয়াটা আহা, কি প্লেজেন্ট লাগছে হাওয়াটা। নেক্সট আমরা পাঞ্চেত ড্যাম যাব। ঠিক আছে, আবার রওনা দেওয়া যাক। হাইড্রেশন ইজ কি। আমরা গড়পঞ্চকোট থেকে বেরোলাম 12:38 বাজে, অনেকটাই দেরি হয়ে গেছে। ওখান থেকে ওই টাওয়ারটা থেকে নেমে আমরা একটু শপিং করলাম, একটু ডাবের জল খেলাম, তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে। কি কি শপিং করলাম সেটা হোটেলে গিয়ে দেখাচ্ছি তোমাদের। আর প্রচন্ড গরম লাগছে, শীতের জামা কাপড় কেন নিয়ে এসেছি জানি না। তা সকালবেলাটা গরমই লাগবে, কিন্তু রাতের বেলাটা আবার ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি পাঞ্চেত ড্যাম। ঠিক আছে, এখান থেকে 15 কিলোমিটার, 30 মিনিটস দেখাচ্ছে। তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি। আশা করি রাস্তা ভালো।
গড় পঞ্চকোট থেকে যখন বেরোলাম, মানে যে রাস্তাটা দিয়ে এলাম ওই দিকে আর যেতে দিচ্ছে না, ওটা ওয়ান ওয়ে করে দিয়েছে। দিয়ে আমাদের লেফট সাইড নিয়ে আবার ঘুরে ওই একই দিকে বেসিক্যালি আসতে হলো, যেদিক মানে থেকে মেইন আমরা- রোডটা ধরে আবার যেই জায়গাটা দিয়ে হ্যাঁ। ঢুকেছিলাম সেই জায়গাটাতে ঢুকতে হলো। বেসিক্যালি কিন্তু- একটা জায়গায় এসে ডান দিকে আর বাঁ দিকে রাস্তাটা হ্যাঁ। ভাগ হয়ে যাচ্ছে। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে গড় পঞ্চকোটের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা সোজা যাচ্ছে পাঞ্চেত ড্যামের দিকে। আর এই রাস্তাটা খুবই ভালো, মানে গড় পঞ্চকোটের রাস্তাটা একটু গ্রামের মধ্যে দিয়ে রয়েছে। না এটা এখনো পর্যন্ত ভালো, জানি না এর সামনে কিরকম হবে, হ্যাঁ, বাট এখনো পর্যন্ত অবধি খুবই ভালোই। স্মুথ রাস্তা আর কি। হ্যাঁ, গড় পঞ্চকোট ইকো ট্যুরিজম। ও এটা রেস্টুরেন্ট, একটা রিসোর্ট এটা একটা রিসর্ট। যেটা আমরা দেখেছিলাম হ্যাঁ, কিন্তু পাইনি। কিন্তু পাইনি অবভিয়াসলি। মানে আমরা এটা বুক করতে হলে অ্যাটলিস্ট তিন মাস আগে বুক করতে হবে। আর আমাদের তো জানোই তোমরা, হ্যাঁ, আমাদের আমরা হট করে ম্যাক্সিমাম 1 মাসের প্ল্যানিং করি ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম। মানে খুব বড় প্ল্যান যখন হয়, মানে খুব 6-7 দিনের প্ল্যান, তখন আমরা করলাম যে 3 মাস আগে থেকে প্ল্যান করলাম, দ্যাট ইজ ওকে। বাট আমরা এরকম ছোটখাটো ট্রিপ তো মানে 1 মাসও হয়তো প্ল্যান করি না, 15 দিন 20 দিনের প্ল্যানে বেরিয়ে যাই। তো তখন আর কি যা অ্যাভেলেবল থাকে ওটাই নিয়ে নিই আমরা, বুক করে নিই। এইদিকে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের অনেক রিসর্ট রয়েছে, বাট আমরা একটাও পাইনি, সবকটাই খুঁজেছিলাম। কিন্তু দেখি পরের বার যদি আসি। হ্যাঁ, পরের বার যদি আসি অ্যাকচুয়ালি অনেক আগে বুক হ্যাঁ, করতে হবে। বড় মোড়টা থেকে বাঁ দিকে যেতে হবে। আমরা পাঞ্চেত ড্যাম এন্টার করছি। কি দারুণ লাগছে দেখ। হেভি লাগছে, হেভি লাগছে। ওয়াও, এটা নে, ওফ কি ভিউ। ওই দিকটা দেখতে পাচ্ছি, ওই দিকটা হ্যাঁ, হ্যাঁ। গেছে, জানি না ভিডিওতে আসছে কিনা। দারুন দারুন, আহ দারুন। কাকিমা তোমাকে ট্রিবিউট দিলাম। আমার তো মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে পড়ি। দাঁড়াই না। এখানে দাঁড়াতে দেবে? আমরা এখন এক্স্যাক্টলি ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি। আমরা এই জলের এরা দেখে, এত সিনারিটা দেখে এত ভালো লাগলো যে আমরা দাঁড়িয়ে পড়লাম। আর একটু মানে ভিউ পয়েন্টটা আর একটু এগিয়ে জিজ্ঞেস করলাম, বাট লুক এট দিস ভিউ। ও মাই গড, এই দেখে সাবধানে। হ্যাঁ, দেখেই করছি। ও মাই গড, কি অস্বাভাবিক ভিউ। দারুণ লাগছে। এখানে দুই একটা ছবি তুলে নিই, তারপরে আমরা আবার ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। আমরা পাঞ্চেত ড্যাম দেখে এখন মাইথন হ্যাঁ, মাইথন ড্যামের দিকে এগোচ্ছি। এই যে সাইডে এরকম ভিউ, আর আমরা এই রাস্তায় এগিয়ে চলেছি। এখান খুব থেকে সুন্দর রাস্তা, খুব। হ্যাঁ, এত আমরা কিন্তু ঝাড়খণ্ডে ঢুকে গেছি। ঝাড়খণ্ডে আমরা প্রবেশ করে গেছি। 40 মিনিট দেখাচ্ছে, 16 কিলোমিটার। গড় পঞ্চকোট যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল ওটা একটু ভিলেজের মধ্যে দিয়ে ছিল, ওই জন্য একটু এবড়ো খেবড়ো রাস্তা ছিল। কিন্তু পাঞ্চেত ড্যামের রাস্তাটা খুবই ভালো আর কি, মানে কোনো অসুবিধা হবে না গাড়ি নিয়ে এলে। গাড়ি বাইক কিছু নিয়ে এলেই প্রবলেম হবে না, রাস্তা খুব ভালো। আর চারিদিকে যদি এরকম সিনারি একটু থাকে, ন্যারো,
আর যেটুকু এলাম ওই রাস্তাটা একটু ন্যারো, হ্যাঁ কিন্তু রাস্তাটা ভালো। রাস্তাটা ভালো, সিনারি দেখতে দেখতে আসতে পারবে। আর 5 কিলোমিটার বাকি, সেটা এখনো 21 মিনিট দেখাচ্ছে। কারণ শহরের ভেতর শহরের দিয়ে মধ্যে একদম। থেকে যেতে হচ্ছে, ওই জন্য একটু টাইম বেশি লাগছে। ম্যাপে দেখো পুরো লাল হয়ে রয়েছে। পুরো লাল হয়ে রয়েছে জায়গাটা। মনে হচ্ছে জায়গাটা খুবই ফেমাস। বুঝতে পারছি না যাবো কি যাবো না। मैं तो हारी रे। তো এখান থেকেই গাড়ি টাকা শুরু করে দিয়েছে মনে হচ্ছে। সুন্দর রাস্তা, ওয়াও। বাদিকের ভিউটা দেখ। দেখেছি, অ্যাকচুয়ালি ভিড় নেই, জাস্ট গাড়ির গ্যাঞ্জাম। আমরা এখান থেকেই ঘুরিয়ে নিচ্ছি গাড়িটা, কারণ ওইদিকে আরো ভিড়। তো আমরা সামনে একটু গাড়িটা রেখে 2-4টে ছবি তুলবো, তারপরে ব্যাক করবো হোটেলে। ও এদিকে মিলেনিয়াম পার্ক আছে, ওই জন্য এদিকে এত ভিড়। এখানে নো পার্কিং লেখা রয়েছে সব জায়গায়, কিন্তু সবাই গাড়ি রেখেছে। একটা ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছে না গাড়ি রাখার, খুব ভিড় এখানে। আমরা অনেক কষ্ট করে একটা জায়গা পার্কিং এ পেয়েছি, বেশি ভেতরটায় যেতে পারিনি, বাইরের দিকেই পার্কিং করেছি, করে জাস্ট ভিউটা এনজয় করছি। অ্যাকচুয়ালি ওই নিচটায় গেলে আমার মনে হচ্ছে যে ওখানে বোটিং অ্যান্ড অল করছে, ওই জন্য ওই দিকটা অনেকটা ভিড়, আর ওখানে একদমই পার্কিং নেই। তো আমি এখানে এই যে আমার গাড়ি পার্কিং করে এই সামনেটাই দাঁড়িয়েছি, একটু ভিউটা এনজয় করে একটু বসে একটু হালকা আড্ডা মেরে আমরা আবার বাড়ির দিকে, মানে বাড়ি মানে কি হোটেলের দিকে এগোবো। বাট যাই হোক, এখানে প্রচন্ড ভিড় বেড়ে গেছে, এবার আস্তে আস্তে আমাদের বেরোতে হবে। ভিড় ক্রমশ বেড়েই চলেছে। হ্যাঁ, মাইথন ড্যাম থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার ডাইরেক্ট রিসর্টেই যাব, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। শুধু এবারে আমারই খিদে পাইনি, ওরও খিদে পেয়েছে। না আমারও খিদে পেয়েছে, 3টে বাজতে চললো, কটা বাজে? না 8টে বাজে। এত তো ওই অলমোস্ট, খিদে পাবে না। কিন্তু আমাদের রিসর্টে খেয়েই আবার বেরিয়ে যেতে হবে, কারণ আমরা সানসেট পয়েন্টটা সানসেটটা যাবো। দেখবো। সানসেটটা আজকে মিস করা যাবে না, নো ওয়ে। আমরা জয়চন্ডীর দিকে গেলাম না, কারণ জয়চন্ডীতে 500 খানা সিঁড়ি উঠতে হবে। We are not fit enough. We are not fit enough. যাবো, অবভিয়াসলি যাবো আমরা, পরের বার এসে টার্গেট তো আবার রাখবোই। হ্যাঁ, পরের বার ওটাকে মানে অ্যাকমপ্লিশ করবো আমরা। আমরা বহুদিন জিমে যাইনি, ওই জন্য একদমই ফিট নই। ইনফ্যাক্ট ওই যে ওয়াচ টাওয়ারটায় উঠলাম, ওইখানে ওই কটা সিঁড়ি উঠেই মানে যখন নামছি তখন আমার পায়ে ক্র্যাম্প ধরা শুরু হয়ে গেছে। মানে ফিটনেস কিরকম অবস্থা আমার ভাবো। না এমন না যে, অনেকে বলে যে মনের জোরেই চলে যায় লোকে, সেরকম বলে
কিন্তু ঠিক আছে, আমরা রিস্কটা নেব না, কারণ আমাদের কালকে বাড়িও ফিরতে হবে। আমার পা ফা ব্যথা করলে গাড়ি চালাতেও যদি অসুবিধা হয়, চাই না রিস্কটা হ্যাঁ। নিলাম না। করবো তো বটেই, এটা একটা মানে কিছু জিনিস না রেখে যেতে হয় যাতে পরের বার আসা পরে যায়। বরাবর আসা যায়। আমরা লাঞ্চ করে সঙ্গে সঙ্গেই বেরিয়ে যাচ্ছি, কারণ অলরেডি সানসেট শুরু হয়ে গেছে হুম। অ্যান্ড উই ক্যান নট মিস ইট। এখান থেকে মনে হয় 5-10 মিনিট লাগবে যেতে, হ্যাঁ, তো বেশি দূরে নয়। তাই তো বললো। ফেরার সময় তো গুগল ম্যাপস এমন রাস্তা দিয়ে নিয়ে এলো, মানে আমাদের এরকমও অ্যাডভেঞ্চার, এতটাও অ্যাডভেঞ্চার আমাদের চাই না। না মানে রাস্তাটা খুব বিকট ছিল, মানে এত সরু, মানে একদমই পাড়ার রাস্তা আর কি। খুবই খারাপ রাস্তা ছিল, বাট এটা আমরা পেছন দিক দিয়ে ঢুকেছি, জানি না। এখন ওই দিকেই যাবো আবার। চলো, তুমি আমাদের সাথে চলো বরন্তি ড্যামে। ও, এদিকেও প্রচুর রিসর্ট আছে। থাকতেই হবে, ওটার আশেপাশেই তো থাকবে। মাটি খোঁড়া হচ্ছে। পুরো রাস্তাতেই কনস্ট্রাকশন চলছে আর কি। রাস্তার অবস্থাও যে খুব ভালো তা নয়। খুবই বাজে রাস্তা। আরে বাপরে। এইদিকে যখন আসবে একটু সাবধানে এসো, কারণ রাস্তাটা খুবই ন্যারো, আর এখন তো কনস্ট্রাকশন চলছেই, দেখালাম। আমরা এখন সানসেট পয়েন্টটাতে যাচ্ছি। এখানে পাহাড়। ব্যাপারটা হচ্ছে যে সানটাকেই আমি দেখতে পাচ্ছি না যে সেট হচ্ছে। ইজ অলরেডি সেট, অলমোস্ট এখানে সেট। সান। হ্যাঁ মানে সানসেটটা ওই যে ওরম ভাবে তো যেটা এক্সপেক্ট করেছিলাম সেইভাবে দেখতে পারলাম না। এই 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 পাহাড়টা, এই পাহাড়টার পেছনে মনে হয় সানসেটটা হচ্ছে, তাই না? না, অ্যাকচুয়ালি মেঘে ঢেকে গেছে ব্যাপারটা। হ্যাঁ, বাট জায়গাটা খুবই সুন্দর। এই যে খুবই সুন্দর জায়গা। একটু থেকে যদি দেখি যে না অন্ধকার অন্ধকার হয়ে আসছে, তাহলে আর কি মিস করে গেলাম। এত মানে প্রচন্ড ফগ, প্রচন্ডই ফগ, মানে কিছুই দেখা যাচ্ছে না। পাহাড়টা সামনে রয়েছে, তাও সেটা মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, একদম সামনে রয়েছে তো যেহেতু কিছুই দেখা যাচ্ছে না। ও সানসেট, সানসেট দেখতে পেয়েছি। নাইস। সানসেটটা তো দেখতে পেলি। এবার তোর হাউ ডু ইউ ফিল? ও সানসেট পাগল, পেছনে এনজয় করছে, সে ঠিক আছে, অসুবিধা নেই। আমরা একদম এই পাহাড়টার কোলে, আর ওই পাহাড়টা একটু দূরে রয়েছে। গড় পঞ্চকোট থেকে কি কি কিনলাম একটু দেখাই। ফার্স্টে এই ম্যাগনেটটা, ও মা উল্টো দেখাচ্ছে, পুরুলিয়া বলে লেখা ম্যাগনেট, এটা আমাদের দুজনেরই খুব পছন্দ হলো। তারপরে এই হারটা, মানে সেট এটা আর কি, এটা মনে হয় 150 না 250 এরকম কিছু নিয়েছে। একটা হারের সেট, এটা বেশ ইউনিক লাগলো। আর क्या है, এটা খুবই ভালো করে প্যাকিং করে দিয়েছে। এটার মধ্যে মাটির দুটো ঘোড়া রয়েছে,
সেটা আমি দেখাচ্ছি, দাঁড়াও। তোমাদের যদি মনে হয়ে থাকে আমার মাথায় কিছু প্রবলেম আছে, তোমরা ঠিক ভাবছো। কি খোলা হচ্ছে? বাহ, এটা এখনই খুলে দিলি? হ্যাঁ, এটা দেখানোর জন্য। এটা দুটো বেঁধে দিয়েছে, আমি আর খুলছি না। এই যে এটা খুব সুন্দর হয়েছে। এটা আমরা একটা লেজ দিয়েছি, এটা কান আছে, লেজ আছে। হ্যাঁ, ওগুলো আলাদা করে দিয়েছিল। হ্যাঁ, ওগুলো আলাদা করে এইটার মধ্যে দিয়েছে। ভালো, এটা বেশ আমার খুব ভালো লেগেছে। তোমাদের হোটেলের রিভিউটা দেবো বলেছিলাম। হ্যাঁ, আমার তো খুবই ভালো এটা লেগেছে। ঠিক হোটেল বলা যায় না, এটা রিসর্ট। খুব সুন্দর রিসর্ট। তো মানে তোমরা বুক করতে পারো, আসতে পারো। জায়গাটার নাম হচ্ছে কল্যাণ লেক রিসর্ট। এটা বরন্তির একদম কাছেই, 5 মিনিট কি 8 মিনিট লাগে বরন্তি লেক থেকে। হ্যাঁ, আর এদের কল্যাণ গ্রুপের অনেকগুলো চারিদিকে রিসর্ট আছে। এটা লেক রিসর্ট। ফরেস্ট রিসর্ট আছে, অযোধ্যার দিকে দুটো আছে। না, ফরেস্ট রিসর্ট আছে একটা, পলাশ রিসর্ট আছে, এরকম কল্যাণ পলাশ রিসর্ট এরকম কিছু একটা আছে। শুশুনিয়াতে একটা আছে। আরো 3-4টা আমি জিজ্ঞেস করেছিলাম, এরকম চারিপাশে ওদের গ্রুপে অনেকগুলো রিসর্ট আছে। তো তোমরা যদি অযোধ্যার দিকে যাও তাহলেও, আমি ওটা তো জানি না, ওটা আমরা যাইনি, তো ওটা বলতে পারবো না। কিন্তু বরন্তিতে যদি আসো, তোমাদের আগেও বলেছি যে যেখানটা আমরা ওই কি বলে ওয়াচ টাওয়ারটায় উঠেছিলাম, তো ওই রিসর্টটাও ভালো, ওটাও ভালো লেগেছে। থাকিনি যদিও, যেহেতু এটাই থেকেছি তাই এটা বলতে পারবো, এটা খুবই ভালো রিসর্ট। এখানে সার্ভিস খুবই ভালো, সার্ভিস খুব ভালো। আর আজকে দুপুরবেলা কি খেলাম বল? আজকে দুপুরে আমরা খেয়েছিলাম দেশি মুরগি, কষা দেশি মুরগি। কি ভালো খেতে, সাধারণ ছিল, মানে এত ভালো। মানে দেশি মুরগি, আমি দেশি মুরগি আগেও খেয়েছি, ও খেয়েছে, কিন্তু এত ভালো, মানে এক্সেলেন্ট, বলা যাচ্ছে না কত ভালো। হ্যাঁ, খুবই ভালো। খাওয়া দাওয়া ভালো, সার্ভিস ভালো, রিসর্টটাও ভালো, খোলামেলা বেশ। এখানে মুরগি হাঁস সব ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। হ্যাঁ, তো তোমরা আসতে পারো। আর এখানে দুজনেও আসতে পারো, ফ্যামিলি নিয়েও আসতে পারো, বন্ধু বান্ধবদের সাথেও আসতে পারো। এটা কিন্তু কোনো স্পন্সর্ড ভিডিও নয়, আমরা এমনি আমাদের ভালো লেগেছে বলেই আমরা বললাম যে আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। এখানে বনফায়ারেরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে বনফায়ারও করতে পারো। হ্যাঁ, বনফায়ার এখানে 1000 রুপিস মনে হয়। হ্যাঁ, আর যদি তোমরা বারবিকিউ করো তার সাথে, চিকেন বারবিকিউ, তো সেটা নিয়ে মনে হয় 500 গ্রামস, না 500 গ্রামস, টোটাল 1500। আচ্ছা, তো বনফায়ার নিয়ে আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও কিরকম লাগলো। আর তোমরা যদি এখানে বরন্তিতে এসে থাকো তাহলে তোমরাও তোমাদের এক্সপিরিয়েন্সটা জানিও কমেন্টে। আর এরকম আরো ভিডিও আমাদের আসতে চলেছে, সেই ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো করো, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবেতে আমরা আছি, সবেতে অ্যাভেলেবল আছি আমরা। হ্যাঁ, তো আমরা এই ভ্লগের সাথে সাথে আমরা যেটা করি, আমরা কমেডি স্কিটসও করি, কাপল কমেডি স্কিটস করি। তো তোমাদের ওটাও ভালো লাগবে আশা করি। তো তোমরা এন্টারটেইন থাকবে সেইভাবে। তো চলো, এখানেই শেষ করলাম, পরের ভিডিও দেখাবে। টাটা। মনে হচ্ছে জায়গাটা মনে হচ্ছে খুব